আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডক্টর ইউনূস এবং গোয়েন লুইসের বৈঠক, ফেব্রুয়ারিতে নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের। জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে পুরোপুরি সমর্থন করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা জানান জাতিসংঘের ওই কর্মকর্তা। এরপর জানাবো কাদের কথায় পিআর পদ্ধতি দিতে চাচ্ছেন না সরকারকে গোলাম পরোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে দলগুলো বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করে তাদের কথা না শুনে কাদের কথায় পিআর পদ্ধতি দিতে চাচ্ছেন না। সেজন্য আমরা বলেছি গণভোট দিন। যদি গণভোটে পিআর চায় জনগণ, তাহলে আমরাও পিআর চাই। আর যদি জনগণ পিআর না চায়, আমরাও আর পিআর চাইব না। জনগণের মতামতকে সম্মান করব। এদিকে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশির যত্ন নিন বললেন ব্যারিস্টার ফুয়াদ। আহত গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবারে জানাবো নূরকে এক সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে। হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো এবার কাদেরের পাশে দাঁড়ালেন ছাত্রদল সভাপতি। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের বিপি প্রার্থী আব্দুল কাদের 4 সেপ্টেম্বর ফেসবুকে একটি হতাশাগ্রস্ত পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেন, আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, এইটুকু দয়া অন্তত আমাকে দেখান। এরপরই তিনি লিখেছেন, এই ঘটনার পরই আমার পিছনে কিছু মানুষ লেগেছে। আমি এদেশে একটু শান্তিমতো বাঁচতে চাই, আমার ডাকসুতে জেতা লাগবে না। এই কথার পরই বিএনপির ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পোস্টে জানিয়েছেন, কাদের তোমায় কথা দিচ্ছি, রাজাকার আল বদর আল শামসের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ জানাবো ধার করে লটারি কিনে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন চাঁদপুরের সবুজ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে লটারি জিতে চমক দেখিয়েছেন চাঁদপুরের সবুজ মিয়া। ধার করে ১,০০০ দিরহাম দিয়ে লটারি কিনে পেলেন ২০ মিলিয়ন দিরহাম। আয়োজকরা তার হাতে লটারি জেতার টাকা তুলে দিয়েছে। তার লটারি নং ১৯৪৫৬০ নম্বর টিকিটটি এখন তার ভাগ্য বদলে দিয়েছে। মাত্র ১,০০০ দিরহাম দিয়ে কিনে তিনি ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ থেকে ৬৫ কোটি টাকার মতো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস এবং গোয়েন লুইসের বৈঠক, ফেব্রুয়ারিতে নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের। জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে পুরোপুরি সমর্থন করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজধানীর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা জানান জাতিসংঘের এই কর্মকর্তা। লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জোরালো সহযোগিতা
সহযোগিতার প্রশংসা করেছেন তারা। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। জাতিসংঘ আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গোয়েন লুইস আরও জানান, জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে তারা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেছেন। দুই পক্ষই সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সাম্প্রতিক সহায়তার উপায় খুঁজে দেখেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ আসন্ন সভা এবং এই মাসের শেষ দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। উভয়ে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিল ঘাটতি মোকাবেলা এবং জাতিসংঘ ও জনগণের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি বাড়তি সমর্থনের জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কাদের কথায় পিয়ার পদ্ধতি দিতে চাচ্ছেন না গোলাম পরোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে দলগুলো বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করে তাদের কথা না শুনে কাদের কথায় পিয়ার পদ্ধতি দিতে চাচ্ছেন না। সেজন্য আমরা বলেছি গণভোট দিন। গণভোটে যদি জনগণ পিয়ার চায় তাহলে সব দলকে মানতে হবে। যদি জনগণ বলে পিয়ার লাগবে না তাহলে আমরাও জামাত সেটাকে শ্রদ্ধা করি এবং আমরাও পিয়ার চাইব না। এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশ এফবিআই এর উদ্যোগে জুলাই সনদের আইনিভিত্তিক শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন জামাত ইসলামের এই নেতা। তিনি বলেন, আমরা পিয়ার ছাড়া নির্বাচন করব না। আপনি আগে থাকতেই জানেন আমরা আপনাকে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে জানিয়েছি, কিন্তু আপনি যেটা শুরু করেছেন সেটা আমরা কখনোই চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনাকে বলতে চাই, আপনি একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে আপনি এত কার্পণ্য বোধ করছেন কেন? এই নির্বাচন আমাদের 53 বছরের চা। এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আর এই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার জন্য আপনি কোনোভাবেই দায় এড়াতে পারবেন না। সুতরাং আমরা আগেভাগেই বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিন। এই নির্বাচন ছাড়া এদেশের জনগণ শান্তি পাবে না। তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের 10 থেকে 15 লক্ষ মানুষ আমাদের সমাবেশে যোগ দিয়ে তারা সবাই নিশ্চিত করেছে যে তারা সবাই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। সুতরাং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিন, এটি আপনার কাছে আমাদের উদাত্ত আহ্বান। আর গণভোটের মাধ্যমে আপনি বিষয়টি যাচাই বাছাই করে দেখুন। তারপর জনগণ যদি পিয়ার না চায় আমরাও চাইব না। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশির যত্ন নিন, বললেন ফুয়াদ। আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটা যত্ন নিতে হবে বলে জানান। মাথায় রাখবেন, নুরু শুরু, নূর দিয়ে শেষ হবে না। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিকেলে আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব মন্তব্য করেছেন তিনি। পদ বলেন, আমরা খুবই হতাশ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে যা যা করার সব করেছেন। আওয়ামী লীগের নামে করেছেন, যা আসলে আওয়ামী লীগের সময়ের কাজ ছিল। গুম, খুন, হত্যা বিচার না হওয়া আজও একই অবস্থা চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যদি দৃষ্টান্তমূলক বিচার না হয় তবে আপনাদের অনেক উপদেষ্টার নাম ইতিমধ্যেই অ্যাসোসিনেশন প্ল্যানের তালিকায় আছে। তাদের লাশও কয়েকদিন পর পড়বে। তখন বিচার করার মতো কোনো মানুষও থাকবে না। তিনি অভিযোগ করে বলেন, গত সপ্তাহে যৌথ বাহিনী ও পুলিশ নির্মমভাবে নূরের উপর হামলা চালিয়ে জাতীয় পার্টির অফিসের সামনেও তার নিজস্ব কার্যালয়ের সামনে এখন কিছুটা স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ। নাকের হাড়, চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় দম নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে, ঘুমাতে পারছেন না। ওটি করে রক্ত পরিষ্কার করা হচ্ছে। চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিচ্ছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে এই ঘটনা যে ঘটিয়েছেন এর জন্য অবশ্যই বিচার করতে হবে।
নূরকে এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে। হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। আজ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিপি নুরুল হক নূর ভাইয়ের অবস্থা খুবই শোচনীয়। তাকে যে অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে, আসলে বাংলাদেশে তার প্রপার ট্রিটমেন্ট হবে না। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে স্থানান্তর করা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। তারপরও অনেকেই গাফিলতি করছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করছি তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি যারা নূরের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত সেসব সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন, যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনীর কোর্ট মার্শালের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে ভবিষ্যতে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল তাদের উপর আরও আক্রমণ হবে এবং এই আক্রমণ হবে অত্যন্ত ভয়াবহ, যে আক্রমণের খেসারত দিতে হবে পুরো জাতিকে বলে মন্তব্য করেছেন ডাকসুর এই নেতা।